প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বিভাগ ঘুরে ঘুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়টি আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। তবে বিশেষ করে সরকারি দায়িত্বশীল যারা আছেন তাদের উদ্দেশ্যে অথবা প্রবাসে যারা আছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা এই ভিডিওগুলো উপস্থাপন করি। আপনারা দেখেন, আমরা বর্তমানে যেখানে আছি হাটকলা ইউনিয়ন দখরি গ্রামে আমরা আছি এবং এই গ্রামের বেশিরভাগ মানুষই একদম বন্যায় ক্ষতিগ্রস্ত এবং কাঁচা ঘর বাড়ি ছিল। আমরা বন্যার সময় কিন্তু হাটকলা ইউনিয়নের এই এলাকাটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে এর উপরে বা আরও বেশি পানি ছিল। আমরা এখানে দুই একটি পরিবারের কাছ থেকে আমরা জেনে নেব তাদের বর্তমান অবস্থা কি। আসুন আমরা দেখে নেই আসলে এই পরিবারগুলোর অবস্থা কি। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি প্রথমত শেয়ার করবেন মানবিক কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য আপনার সহযোগিতাটুকু অব্যাহত রাখবেন। এখানে একটি দেখাচ্ছি এবং এদিকে আরও প্রচুর ঘর বাড়ি রয়েছে, কাঁচা ঘর বাড়ি, এবং আমার ডান দিকেও রয়েছে কাঁচা ঘর বাড়ি। আপনারা দেখছেন এই প্রত্যেকটি ঘর কিন্তু বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যার কারণে এই ঘর বাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা এখনও কিন্তু এই ঘরে বসবাস করছেন। আমরা প্রথমত ঘরের সাইটগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা কারো কাছ থেকে শুনতে চাই না, আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন যে এই ঘরটা কিন্তু হেলে দুলে যাচ্ছে, একদিক এই সাইডে অন্যদিক ওই সাইডে, মানে দুই দিকে হেলে দুলে পড়ছে এবং ঘর পড়ে যাবে যে কোনো সময়। এবং এই যে ঘরের বেড়াটা ছিল কাঁচা বেড়া, সেই বেড়াটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং এখানে দেখছেন আপনারা ডিক লাগানো আছে এবং বিভিন্নভাবে ঘরকে আটকানোর জন্য তারা বিভিন্ন প্রক্রিয়াধীন আছেন। আমরা কথা বলবো এই বাড়ির যিনি আছেন কর্ণধার বা বাড়ির মালিক যিনি, ওনার কাছে কথা বলবো, ওনার সাথে কথা বলবো। এখানে আমরা যেখানে আছি আমরা সঠিক জায়গার সঠিক তথ্য আমরা দেব তাদের কাছ থেকে। এই যে ঘরটি আপনারা দেখেন, যে এখানে ঘরের অবস্থাটা দেখেন, ঘরটি কাইত হয়ে আছে এবং এই ঘরে মানুষ থাকার উপযোগী না। আপনারা দেখছেন তো, এই যে ঘরটি পড়ে যাচ্ছে। যাই হোক, ঘর খারাপ নি উপরে যান, এ ঘর খারাপ নি, ঘর আপনার নি। আপনার নাম কি তা? আমার নাম জমির আলী। জমির আলী। এটা কোন গ্রামে আছি আমরা? এইটা দকড়ি গ্রাম। দখলি। জি। এটা ইউনিয়ন কোনটা? আটলা ইউনিয়ন। হ্যাঁ, আটলা ইউনিয়ন। আটখোলা ইউনিয়ন। যাই হোক, দখলি গ্রামও আমরা আছি, হাটখোলা ইউনিয়ন। আপনারা জানেন যে সিলেট সদর মাঝে সবচেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা হইল দখলি গ্রাম এবং হাটখোলা ইউনিয়ন। আমরা হাটখোলা ইউনিয়নের দখলি গ্রামও আছি এবং এই যে বাইসাবল লগে আমরা মাত্রাম আমরা দেখি আর গরম নয়া ফালা লাগাইছেন একটা না দুইটা না কিনা। জি উপরে যান। আমার আর আপনার ঘরে কত পানি আছিল? আমার ঘরে কোমর পানি আছে। খমর পানি আছিল? জি। 3 বারের পানি আছিল না একবারও? না সাইড 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 বারে উঠিছে। 4 বারে পানি উঠছে নি? জি। 4 বার আইছিল নি পানি? জি পানির উপরে পানি বললো। 4 বার উঠছে? জি। তো গরো তাক লাগিল আপনারা, তাক শুনি না? না তাসি না আমার বাড়ি গেলাম। হবারে খার বাড়ি গান খার গর জ্ঞান আর আর একজন আমার বাইক বাইক। মানে বাইর গর মৌসাত নি গর জি ওই সাথে এখানে পানি আছে। তো হন গেছ লাগে। জি। আচ্ছা আচ্ছা, এই যে এই গরের তো বেড়া উড়া গেছে কি এই যে? হ্যাঁ, আচ্ছা, প্রথমত আপনার একটা নাম্বার চাইলাম আমরা, নাম্বার দেখিবার ফোন নাম্বার। 0149086801 আবার কো 0149086801 বাদে খানা খাওয়া যাইলে নম্বর আয় না কিতা থে। আচ্ছা, যাই হোক, তাই নাম কিতা? আপনার নাম কিতা? জমির আলী ভাই। যে নাম্বার দিছি আমরা, নাম্বারটা আরও দিব, আপনারা সরাসরি অন্য নম্বরে যোগাযোগ করিয়া এই অসহায় মানুষরে সাহায্য করবো। আমরা এই ভিডিওটা বানাই ও কারণে যে প্রবাস থেকে অনেক ভাই বন্ধু সকল সাহায্য সহযোগিতা করেন। আপনারা দেখো কা যে এই ঘরও টাকার উপযোগী মানুষ আছে কিনা, এবং এই ঘরও যারা যারা তাকরা এরা কিন্তু আসলে খুবই কষ্টে আছে না দেখোকা, এবং এরার অবস্থা খুবই খারাপ। এই ঘর যে কোনো সময় পড়ে যেতে পারে। আপনারা দেখোকা ঘরটা কিলা খাই তৈছে, এবং নিচ সাইড দেখোকা বেড়ার নিচ সাইড। আমরা ভিতরে একটু ঢুকি, আউকা আপনি ভিতর তো দেখাও যেত। এই করে কি তা মানুষ তো আপনার তা অন্য করে জি। আপনারা দেখরা যে এই ঘরের অবস্থাটা আপনারা দেখো।
ও দু কাইবা নিছে দিয়ে ওই সাইড গেছে কি সারাও জি হ্যাঁ হয় ওই তা সারা গেছে কি ও দু কাই ঘর তো নিচ সারাও গেছে কি আমরা তো ঘর নামাইলে পারতাম না জি হয় যাই হোক প্রিয় বিয়ার সকল আপনারা দেখো আমরা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা গেছে একটু সহযোগিতা ওদৌকা ঘরের অবস্থাটা ঘরের ভিতর কিন্তু বাইরে থেকে বাক্কা ভালো লাগে কিন্তু ভিতরের অবস্থা আমরা দেখি আর নয়া ফালায় দুই একটা লাগে তবে এটা ফালায় ঘর ঠিক তো নাই ঠিকা অসম্ভব হয়ে গেছে এবং এই ঘর কতজন সদস্য তখন আমরা জানতাম চাইমু আমরা জানবো যে সামান্যভাবে আপনি খেয়াল করুন ও সরি ধোকা ইটা পড়ি আর ওই ধোকা ইয়া মালিক এটা তো অবস্থা খুবই খারাপ জি হয় ওই তো অবস্থা একবারে সিরিয়াস অবা চৌকা এই ঘরের অবস্থাটা আপনারা দেখুকা আমরা সাইরাম প্রবাসী ভাই বন্ধু যারা আছেন আমরা এই পরিবার অসহায় পরিবারটারে একটু সাহায্য করুকা ওদৌকা ঘরের ভিতর বাইর থাকি যতটা বোঝা গেছে না তার চাইতে ভিতরে তাকে আরো বেশি বোঝা গেছে অন্য রান্না করেননি রান্না ছিল না ও এখন আমাদের রান্না বাড়া বলতা যাই হোক আপনারা দেখরা এই যে গড়টা যে জায়গাত আছে গড়ের পিছনের অবস্থাও দেখুকা এবং গড়ের দরজা বা গড়ের যে খুঁটা ফালাগুলা আছে আমরা ফালাগুলা দেখানোর চেষ্টা করি আর উপরের চালের অবস্থা দেখা এই তোমরা কিনা আমরা যেখানে আছি এই গড়ের যে অবস্থাটা আমরা অবস্থাটা আপনাকে তুলিয়ে ধরছি আশা করি আপনারা দেশ বিদেশ যারা আছেন একটু শেয়ার করার চেষ্টা করবা এবং এই গড়ের ফ্যামিলি যারা বসবাস করা আপনারা এখন কিন্তু ঘরে থাকুননি জি হয় এখানে তো ঝুঁকি করার বাড়ি তুমি কদিন যাবা ও বেকর মাঝে আছি এনে তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে না নি আপনার এখান জি হয় ও ফুলিতে আমি চলি দেখি ও সাইড দেখি ও যাবো কোন সাইড আউটসাইড যেতে হয় ওদৌকা তারা যে ঘরে বসবাস করেন জানা নি জি হয় ওই দেখো আছে কোনো বেড়া উড়া নাই ওদৌকা আউটসাইডের অবস্থা দেখোকা ওই দেখো মানে ভিতর থাকি মাটি উঠি একবার সইয়া এটা মনে করে বেড়া পড়ে গেছিল নাকি এটা পড়ে গেছিল এটা বান্ধে খাড়া করছি ওই তো আমরা বান্ধে হোক ছোটর বান্ধ এটা খাড়া করছি আমরা যাই হোক যত বান্ধনী ঘর তো টিকা সম্ভব না বাতাস আইলে তো ঘর পড়ে যাব আপনারা কই সামান্য ঠেলা মারলাম মনে পড়ার ভাই তুমি কদিন থাকবা যাই হোক কোনোভাবে এখন দুই একটা ফালা লাগাই আসেন তবে কিতার দোকান কয় কিনা এইটা আজিরও দোকান আজিরোর দোকানের লগে যে রোডটা লাগছে এই রোডটার লগে কিন্তু তার বাড়ি তবে এই রাস্তার যে সময় পানি হয়েছিল আমরা এই বাড়ির দুই তিনটা ভিডিও দিছি আপনারা দেখছেন আটখোলা লেখা আছে সার্চ করলে পাইবা এই বাড়ির কিন্তু সাল দেখা গেছে খালি আর কিছু দেখা গেছে না দেখি আপনি আউকা একটু ও ভাই আপনার ফ্যামিলিত মানুষ কয়জন আটজন আটজন আমরা 8 জন আচ্ছা যাই হোক 8 জন দিয়ে বসবাস করেন ওগুলো এর মাঝে ছোটো বাচ্চা চেনও আসুন ছোট বাচ্চা নিয়ে আসো আপনি কিতা করেন আমি তো কাম কাজ করি ভাত খাই কাম কাজ করেন এখন গড় তো ই গড় থাকতে হইলে তো পুরা গড় বাইঙ্গা ঠিক করতে হইব আর নাইলে তো আপনি থাকতে পারতেন না ইগর ইলার রইতো না বাঙ্গিলি বানি আপনি জি ইগর বাঙ্গা লাগবে এখন পারবানি বাঙ্গা কাম করাইতা জি মানে কাম করাইতে পারবানি বাঙ্গিয়া কাম করাইতে মারিনি হ্যাঁ কাম করাইতে পারবো কিলা করাইতে টাকা আছে নি আপনার কাম করাইতে হইলে তো টাকা পয়সা নাই টাকা পয়সা না কোনবা না পাইলে না তুমি কি টাকা পাই যাই হোক মানুষটা আসলে সরল সোজা আপনারা দেখরা যখন ঘরের ভিতরে পানি গলা পানি আসিল তখনও কিন্তু আমরা ভিডিও বানাইছি তাইনটা পাইছিলাম রাস্তাত তাই ওই সময়ও কিন্তু আসুন মাতন লগে এখনও তাইনের গড় ফড়ে যার বাচ্চা নিয়ে থাকতে পারে না তাই কত রিক্স এরপরেও তাই উল্টা পাল্টা মাত্রা মানে সরল সোজা থাকার কারণে তাই আসরা আসলে যে জায়গাতে এখন কষ্ট পাওয়ার কথা কান্নার কথা এই জায়গার তাইনোর মুখে দিয়ে আসি আর এক ধরনের মানুষ আছে না মাতলেও আসে তো সৌ ধরনের মানুষের লাগে আমরা ভাই সাহেব আমরা আশা করবো আপনারা একটু সাহায্য সহযোগিতা করবা কারণ এই ফ্যামিলিটারে বাঁচানির লাগে আমার প্রবাসী ভাই বন্ধু সকল তো সাহায্য সহযোগিতা করেন সবসময় ওই সমস্ত পরিবারে আমরা আশা করিয়া কিন্তু এই ভিডিওটা বানাইলাম মানবিক কল্যাণের লাগে মানব সেবার লাগে আপনারা ভিডিওটা শেয়ার করবা আপনারা যে জেলা পারেন সাহায্য করবা শেয়ার করিও করবা বালা কমেন্ট করিও করবা আবার আর্থিকভাবে সহযোগিতা করবা আপনার ও ছোটো বাচ্চা নি আপনার ও ছোটোটা আপনার নি তো ওটা বাচ্চা নিয়ে তা কইল না আপনি ইয়া যাই হোক বাবা নম্বর আরটা কৌসাই নম্বর এটা 0131 হ্যাঁ 0534598 এটা কার নম্বর এটা আমার মোবাইল নাম কিতা তোমার আচ্ছা কান্তি কিতা তোমার এটা আমার আব্বা আপনার বড় ছেলে নিও জি ও সব বড় এর বাদে ছোট বাচ্চেন ও জি তুমি কিতা করো তা কাম স্টোরি এটা ভাই যেটা পাওয়া তা করো এখন ফাইরে নি কামু জি না কাম নাই এখন কাম নাই তো খাও গিলা খাওয়া দাওয়া করেন গিলা কষ্ট দিন খাওয়া দাওয়া এমনি নিয়ন থেকে চাউল ডাইল পাইছিলা নি জি না একবারও পাইছো না নি তোরাও পাইছো না নি চাউল ডাইল চাইবারের মাঝে চাইবাও না এটা আমরা খেয়ে দেব না না খেয়ে দেয় না নি? আসলে এটা লোক দুঃখজনক জানতাম না আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা ওকে ইয়া আমার আম্মা
ও তোমার আম্মা নেই। যাই হোক, আমরা ওই বিষয়টা আপনার কাছে উপস্থাপন করলাম যে আমরা এই সমস্ত ভাই বান্ধব একটু সাহায্য করো। কিতা গো ভাই, তুমি কই আসলাই? বনি বাড়ি খানে তো গড় ফড়ি যাব করে ডরাই আনি তে ফাঁকানিত গেছলাই নি? মাই গো, গড় ওই গা থাকতে পারবাই নি? তা আমরা তো দিতাম করে আইলাম, তোমার ফাইনাতে দিতাম কি লাগো ভাই? হ্যাঁ সারা নাই, ই গড় তো ফড়ি যাব যে কোনো সময়। আমরা তো গড় আমায় দেখলাম গড় ফড়ার সম্ভাবনা বেশি। এখন কিতা সাহায্য সাহায্য কত পানি আছিল গড়? খমর পাই ভিতরের মাটি উঠি গেছে কি? দেখছি 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 অন জানি। এখন তুমি ওখান কও, ও যে আমরা প্রবাসী বিদেশি সকলে দেখরা, তোমার তো বাচ্চা কাচ্চা লইয়া থাকতাই তুমি, আমরা প্রবাসী ভাই বন্ধু তো বহুত সাহায্য সহযোগিতা করেন গরিব সহায় দেখে, এবং তারা এই ভিডিওগুলো সরাসরি তারা কাছে যার কি, কিন্তু এখন তারা দেখরা, তারা সাহায্য করতানি তোমারে। আমি নাই প্রবাসও যারা আছে এরা করতানি সাহায্য করতা। সাহায্য করলে কি তুমি করবা নাই ভাই? খুশি হইবাই তুমি? দোয়া করবাই তার লাগে? কিলা দোয়া করবাই? নামাজ পড়িয়া দোয়া করবাই? আচ্ছা বাড়িতে থাকছো নিয়ে? যাই হোক, যাই হোক, প্রিয় বিহার সকল কষ্টই যার জীবন সঙ্গী তার আবার কষ্ট কি। আসলে এই পরিবারটা আমরা দেখলাম যে আমরা চাচা যে বেটাও মাত্র সময় আসরা, আমার বেটিও আসরা, তবে আসলে তারা কষ্টরে মানিয়েও নিছিল নাকি। তারপরেও আমরা সমাজের একটা অংশ হিসাবে ওষুধ লাগে, তো ইতা কইতা কি দেও তখন খাইরাই উড়ে কিলাতে? তো খাইতে পারা নি এখন? 3 বেলা খাইতে পারো নি? বাচ্চা কাচ্চা লিয়া বইতে না নি? যাই হোক, এই ফ্যামিলির এই মুরব্বী এবং বড় ছেলের লগি ও এরপরে তো বাচ্চা না আরো আসছে না আপনারা দেখরা, ইগু তো আপনার বাচ্চা নাই ও গু। যাই হোক, তো আমরা ছোট ছোট বাচ্চাই আমরা আপনার আগে অটো চাইরাম দাবি করলাম, আমরা সবসময় সিলেটের ম্যাগাজিনের দোয়া রইল সাগর ভাই আপনাকে সুহেল আমিন ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, তবে ভালো থাকবো ওই সময় যখন আপনারা আমার এই অসহায় পরিবারগুলোরে সাহায্য করবা, যখন আপনারা তার নম্বরে যোগাযোগ করিয়া কিছু সাহায্য দিবা, তারা পরবর্তীতে হয়তো কইবা আমার বা আমি আইলে জানবো যে আপনারা সাহায্য করছেন, তারা আনন্দিত হয়েছেন, তারা কিছুটা শান্তিতে আসছেন, তখনও আমি বালা থাকি, এরপরে বালা থাকি না। কারণ আমি দেখো কষ্ট করি আপনারা প্রবাসী ভাই বন্ধুগুলোর টেকাটা, যে কষ্টর টেকাটা বালা জায়গায় যেতে করি, সঠিক কাজও লাগতে করি, কিন্তু এই সমস্ত ভিডিওগুলা কিন্তু আমরা বানাইয়া দিই। ইনশাআল্লাহ আপনারা যদি শেয়ার করুন ভিডিওটা, আমার বিশ্বাস যে অনেকেই সাহায্য করবা। এবং এই গোটটা সংস্কারের লাগে বেশি না পারলেও আপনারা তোলা করে দৌকা, এই গোটটা যদি বাইঙ্গা মানে জরুরি ভিত্তিতে কাম না করা হয়, তাহলে এই গোটটা যে কোনো সময় ফরিয়া বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই যে মাসুম বাচ্চাও লইয়া তারা এখানে বসবাস করা, আসলে তারার তো গড় বানানির ক্ষমতা নাই, এবং ক্ষমতা নাই, তারা দিন আনন্দ দিন খাইন। মহামারী করোনা হওয়ার পরেও এমনিও মানুষ যারা দিন মজুর, এরা এমনিও কষ্ট পড়ে গেছেন, পরবর্তীতে 3বার 4বার পানি আইয়া মানুষেরা আরও কষ্ট ফেলাচ্ছে। আমার প্রিয় ভাই বোন সকল দেশ বিদেশ যারা আছেন, আমার সর্বশেষ দাবিও লগে এই পরিবারটারে আপনারা সাহায্য করবা। আর নাম্বারটা আবার কৌশাইবা। আমি একটা লাইভ ফোন দিলাম পরে, লাইভ একটু হ্যাঁ লাইভ মাই যাও। 0131053459 এটা কার নাম্বার? তোমার আব্বার কোনটা? 1 নম্বর উনি। যাই হোক, প্রিয় দর্শক সকল, আপনারা ও নম্বরে সরাসরি সাহায্য করবা, সরাসরি এখানেও কেউ লোক ধরা লাগতো না, আপনারা আমারও ফোন দেওয়া লাগতো না, আপনারা সাহায্য করবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক, সরাসরি যদি আপনারা সাহায্য করেন তাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই সাহায্যটুকু কবুল করবা। আমরা চাই আমার সিলেটর আটখোলা ইউনিয়নের দখলি গ্রামের আমার ও ভাই সাবরে কিছু সাহায্য করতা। আমরা এই মুহূর্তে বিদায় নিমুগি। বিদায় নিবার আগে আরো 2-4টা কথা আপনারা কই মন্দির বাগুতা ধরো। প্রিয় বিহার সকল, আপনারা দেখলা যে গরুর মাঝে আমি আছি, গরু আসলে মানুষ সময় তুলে লই আমানি লাগে, আপনারা ওটা দেখলা এবং গরুর অবস্থা দেখাইছি, আমরা ভিতরের যে অবস্থাটা দেখাইছি। অবশ্যই আপনারা যারা নতুন আইসেন আপনারা আবার দেখবা আগরটা ভিডিও প্রথম থেকে দেখবা, দেখলে বুঝতে পারবা।
আমরা আসলে একমাত্র গরিব অসহায় যারা যারা সাহায্য পাওয়ার উপযোগী, আপনারা কষ্ট করি প্রবাস রুজু করেন, অনেক কষ্ট করেন, রাত্রে দিন রাত করেন, মাথার গাম পাওয়ার ফাতার যায় এবং আত্মীয় স্বজন ফালাইয়া আপনারা যে টাকাটা রুজু করেন ও টাকার একটা অংশ কিন্তু আপনারা গরিব গরবাদেরকে সাহায্য করেন। আমরা ও আশায় একদম যারা সাহায্য পাওয়ার উপযোগী ওই সমস্ত পরিবারের ঘর দুয়ার থেকে আমরা বা করি। ইনশাআল্লাহ আপনারা এই সমস্ত পরিবারগুলোরে সাহায্য করলে ইনশাআল্লাহ আপনার সাহায্যটা কবুল হইব আল্লাহর দরবারে সরাসরি। আর আপনারা ও আটখোলা লেখা সার্চ মারলে আপনারা ও আটখোলা ইউনিয়নের ও ভিডিও বাড়ির ভিডিও দেখবা যে এই আমরা হন্তাকে ভিডিও করছিলাম পানির সময় যে এইগুলোর সাল খালি দেখা যায় আর কিছু দেখা যায় না। 2-3টা ভিডিও আছে আমরা চ্যানেলে, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলও। কতটুকু পর্যন্ত পানি আসছিল, ততটুকু পানি থাকলে তো দাঁড়ির সাল তো লামাত বোঝা গেছে, খালি সালও দেখা গেছে। এর লাগে আমরা যে নাম্বারটা দিছি, নাম্বারটা আবার দাও। এই নাম্বারটা সরাসরি বিকাশ আছে, আপনারা সরাসরি ও ফ্যামিলির নাম্বারটা দেখাইলাম আমরা। সরাসরি তার নাম্বার এটা, সরাসরি তার লগে যোগাযোগ করবা 01310 534 598, ঠিক আছে নাম্বার। আবার তোমার নাম্বার লেখা বোঝা না। 01310534 যাই হোক আপনারা বুঝতে পারছেন এবং যারা কমেন্ট করা সুনামগঞ্জ জেলা নিউজ সহ অসংখ্য ধন্যবাদ। আপনারা এই ভিডিওটা মানব কল্যাণের লাগে শেয়ার করবা, ধন্যবাদ আপনারা করলে। গড় দেখছি, গড় দেখাইছি, যারা আমার ভাই বন্ধু আইরা তারাও দেখবা ইনশাল্লাহ আবার হামাইয়া। আমরা যে গড় দেখছি একবারে গড়ের অবস্থা খারাপ, এই গড়ের মানুষ থাকার উপযোগী নাই, ওটাও সত্য, ওটাও সত্য কথা, বুঝছেন নি? তেরফাল বিছাই ফুটন আমরা দেখছি এটা ইনশাল্লাহ আপনারা দেখাইছি। আশা করি আপনারা সাহায্য করবা এবং ওবা রাখি দেবো। ও বাচ্চা কাম করে, এই বাচ্চাও তো এখন কিচ্ছু কবার আসেনি। আর প্রবাসী যারা আছেন তারা তারা খাও সাহায্য করতানি। রাত ঘুমাইলে ডর করে নানি আপনার এগুলো হাফও মাই যায়, থাকাও লাগবো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আবার একদম শেষে আমরা আবার বিত্রটা একটুটা দেখাইলাম। ঔদৌকা গড়ের অবস্থা ঠিক আছে, ঔদৌকা ইটা টাকার উপযোগী গড় নাই। আপনারা দেখুক নিজের চৌকে দেখে এই ফ্যামিলি যদি সাহায্য না করেন করতে পারে। আমরা সামাজিক দায়িত্ব নৈতিক দায়িত্বও লগি এই সমস্ত পরিবারগুলো আমরা সাহায্য করতাম। আপনারা এই পরিবারগুলোর একটু সাহায্য করুক। ঔদৌকা কোনো বেড়া দুয়ার নাই, বেড়া উড়া নাই, বিত্তর আমরা দেখাইছি আগে, আবারও দেখাইলাম। ইটা টাকার উপযোগী নাই। ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের লগে থাকুকা। আল্লাহ হাফেজ।